তোরে বিয়ে করে আমার জীবনে যত স্বপ্ন আছে না সব এইভাবে ভাইয়া গেছে। তাই তোরে বিয়ে কইরা আমার জীবনটা এই যে বাঁচতেছে না, এই যে বাঁচতেছে না, এরকম বাজনা আমার কানে সবসময় বাজে। তুই একটা শব্দ দূষণ। আমি শব্দ দূষণ? তোরে বিয়ে করে আসে না আমার জীবন সব স্বপ্ন এই এইভাবে লবণের মতো ধুলাই মিশা গেছে। তোমার রুটিতে আমি জেলি মাখিয়েছি। হা করো হা করো হা করো হা করো হা করো, বড় করে হা করো। হ্যাঁ ডিম কিন্তু দুইটাই খেতে হবে, দুধ এক গ্লাস পুরো খেতে হবে, মনে রাখে। তার জন্য এত পরিশ্রম করো, হতে হবে না। শোনো, লাঞ্চ বক্সের মধ্যে আমি কিন্তু একটা চিটকুট দিয়ে দিয়েছি। লাঞ্চ করার আগে অবশ্যই কাগজটা পড়বে। কাগজটা পড়ে তারপর আমাকে ফোন দেবে, কেমন? মনে থাকে। কি করতেছেন এগুলো আপনি? হ্যাঁ, আপনি ফাটা বাসার মতো শার্ট আর নাক ডাকছেন, আমি একটু ঘুমাইতে পারি নাই। এখন এগুলো কি করতেছেন? নাটক করার মানে কি? হ্যাঁ, আপনি কি পাগল নাকি? আমি পাগল না, আমার স্বপ্ন আর বাস্তবের মধ্যে একটা বিরাট ফারাক হয়ে গেছে, এই জন্য এরকম করতেছি। ছোটবেলার স্বপ্ন ছিল আমার বউ আমার মুখে নাস্তা তুলে দিব, দুপুরবেলা খাওয়ার জন্য অফিসে লাঞ্চ বক্সটা রেডি করে দিব, লিপস্টিক দিয়ে একটা কাগজে লিখে দিব আই লাভ ইউ। সেই কাগজটা দেখা আমি পান্তা ভাত পোড়ামরিচ দিয়ে খামো, আমার বিরিয়ানি পোলাও খাইতে ইচ্ছা করবো না। ঘটনা কি করছে বাস্তবে উল্টা। হোটেল থেকে নাস্তাই না আমার খাইতে হইতেছে, নিজের লাঞ্চ বক্স নিজেরই রেডি করতে হইতেছে। হ্যাঁ, বিরাট ফারাক না স্বপ্ন আর বাস্তবে? জীবনটা তেজপাতা। কি বলেন আপনি? তেজপাতা? আমি আপনার জীবনটা তেজপাতা বানাচ্ছি নাকি আপনি আমার জীবনটা শেষ করে ছাড়ছেন? আপনি কি ভাবছেন স্বপ্ন খেলে আপনি একাই দেখেন? আর তো স্বপ্ন দেখে না? আমিও না ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার রাজপ্রাসাদে বিয়ে হবে, 10-12 জন দাঁত চাষি থাকবে, আমার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ তারা করবে, আমি শুধু পায়ের পাথরে খাবো আর ঘুমাবো। কিন্তু কি পাইছি আমি? হ্যাঁ, দাস চাষি তো দূরের কথা, যে জামার সাথে আমার বিয়ে হচ্ছে সে রান্না বান্নাটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না। বাড়িতে আমি কেমনে থাকবো আল্লাহই জানে। তুমি তো বাড়িতে নাই, তুমি কোনো বাড়িতে নাই, এটা তো কোনো বাড়ি না। বাড়িতে থাকতে হলে কাজ কাম করতে হয়, এটা তো 5 স্টার হোটেল। খাইতেছো দাইতেছো শীতয়ে অভ্যুতয়ে ঘুমাইতেছো, নানান ডিজাইনে ঘুমাইতেছো, ফুর্তিতে আছে তো। কি করলা তুমি? তুমি আমার খাওয়ানোর খোটা দিতেছো, খাবার খোটা দিতেছো। আমার বাপের বাড়িতে আমি যা যা খাইতাম না জীবনে চোখে পর্যন্ত দেখো নাই। আরে এইটা ও বাবা 5 স্টার না, আইছে 0 স্টার, 0 স্টার না -0 স্টার। এটা ফকিরের বেটার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হইছে তো হইছে, চেহারাটা যদি থাকতো তাহলে একটা কথা ছিল। চাইছিলাম রাজপুত্র, পাইছে একটা ডেট এক্সপায়ার ফকিরের রাজা। আল্লাহ আল্লাহ, কি করতেছ বাবা? আমি তো অনেক বেশি দোষ করে ফেলেছিলাম যে এই লোকটার সাথে বিয়ে দিতেছে। হ্যাঁ, এই লোকটার সাথে আমার নামটা লিখতেছে, আমি কি কথা করছিলাম? আমার তুমি আমার বলছো বাবা, বলছো সত্যিটা থাকে, এই লোকটাকে আমি সহ্য করতে পারি। আমিও তো বলতে পারি আল্লাহ তুমি আমার একটা প্যাকেট দিলা ধলা, ভিতরে মাল কালা আলকাতরা, বলতে পারি না? টুকরে তা পিঠ ফাট ভিতর দিয়ে সদরঘাট। হ্যাঁ, আমিও তো বলতে পারি আল্লাহ এই গজবটা আমার গলায় কি লিগে ঝুলাইলা, কি অন্যায় করছিলাম আমি, বলতে পারি না? আমি বলতে পারোস? তোরে বিয়ে করে আমার জীবনে যত স্বপ্ন আছে না সব এইভাবে ভাইয়া গেছে। তাই তোরে বিয়ে কইরা আমার জীবনটা এই যে বাঁচতেছে না, এই যে বাঁচতেছে না, এরকম বাজনা আমার কানে সবসময় বাজে। তুই একটা শব্দ দূষণ। আমি শব্দ দূষণ? তোরে বিয়ে করে আসে না আমার জীবনে সব স্বপ্ন এইভাবে লবণের মতো ধুলাই মিশা গেছে। তুই আমার ভরা যৌবনে, আমার ভরা যৌবনে তুই এমনি পানি ঢালছ। আমার ভরা যৌবন, যৌবন আমার যৌবন। ওরে বাবা রে, যৌবন থাকে এমনিতে যেই চেহারা আছে বয়স আর উপর আবার যৌবন না, এই বাচ্চাকে বয়স আমার যৌবনের মধ্যে আগুন জ্বালাতে চাইছে। বাচ্চাকুলের কথা কষ্ট লিগা কোন বুড়ার লগেই তো তোর বিয়ে হইতে পারে না। বুড়ারে বিয়ে করার যোগ্যতাও তোর নাই। তোর বিয়ে হইব ঢাকা মেডিকেলের কোন কঙ্কালের লগে। কঙ্কাল কথা কইতে পারে না, ওর লগে তুই 24 ঘন্টা ঝগড়া করবি। আর তোর যে অবস্থা, তুই নিজেই তো একটা কঙ্কাল, চামড়াটা খুলে নিয়ে তুই একটা কঙ্কাল, যেটা কঙ্কাল মরা কঙ্কাল ফাইটাইব। তুই কিন্তু কথাবার্তা বাড়াই কইতাছস, এখন কি আমি তোরে কিন্তু জেলি না খাইয়া তোরে কিন্তু পিঁপড়ার কাছে ছেড়ে দেব আমি। পিঁপড়া খাইয়া মাইনে হলাম। আমার কিছু লাগে না ভালো।